কি করবি আজকে? লোটে মাছ এনেছি, কি করা যায় বলতো? লোটে মাছের ঝুড়ি, তাই হোক। হ্যালো ভিউয়ার্স, আমি জনি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। চলুন আজকে রান্নাটা শুরু করা যাক। ভিউয়ার্স, আজকে লোটে মাছের ঝুড়ি করার জন্য লোটে মাছ নিয়েছি 1 কেজি, 2টো টমেটো আছে, 5টার মতো ছোটো সাইজের পেঁয়াজ আছে, 1.5 ইঞ্চির আদা আছে, একটা গোটা রসুন আছে, আর আছে কিছু ধনেপাতা গার্নিশিংয়ের জন্য। ধনেপাতাটা বাদ দিয়ে বাকি সব মশলাগুলোকে একটা পেস্ট করে নেব। ঝুড়ি করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিয়ে দেবো 2টো তেজপাতা আর 3টে শুকনো লঙ্কা। ফোড়নটা দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটুখানি কষিয়ে নেব। পেঁয়াজটা আমাদের দেখুন ভাজা হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা টমেটো, আদা আর রসুন। টমেটোর কাঁচা গন্ধ আর আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমরা এটাকে কষিয়ে নেব। দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন, দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। যেহেতু আমরা কাঁচা লঙ্কা অনেক কটাই দিয়েছি, সেই জন্য লঙ্কার গুঁড়োটা একটু বুঝে দিতে হবে ভিউয়ার্স। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের মতো করে দেবেন। যারা একটু বেশি ঝাল খান তারা বেশি দেবেন, যারা কম খাবেন তারা কম দেবেন। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমরা লোটে মাছ। দেখুন ভিউয়ার্স, আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি লোটে মাছগুলো। আলাদাভাবে কোনো জল দিতে হবে না, লোটে মাছ থেকেই প্রচুর পরিমাণে জল বেরোবে। লোটে মাছটা দিয়ে এবারে আমাদের ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। লোটে মাছ হতে এমনিতেই বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। এমনিতেই নরম হয় লোটে মাছ, আরেকটুখানি রান্নার গতিটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আমরা এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ভিউয়ার্স, আমাদের মাছগুলো দেখুন অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এবারে মাছটা সিদ্ধও হয়ে এসছে। এবারে এগুলোকে নাড়াচাড়া করে করে আমাদের জলটাকে টানিয়ে নিতে হবে। গরম ভাতের সাথে লোটে মাছের ঝুড়ি কিন্তু অপূর্ব লাগে খেতে। আমাদের ঢাকাটা তুলে তুলে বারবার করে নাড়িয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখুন কতটা কোয়ান্টিটি হয়েছে, এটাকে আমাদের জলটাকে আমাদের সম্পূর্ণরূপে টানিয়ে নিতে হবে। ভিউয়ার্স, আমাদের লোটে মাছের যে ঝুড়িটা করছিলাম দেখুন জলটা অনেকটা টেনে এসছে, আর মোটামুটি 5-7 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স কত সুন্দর শুকিয়ে গেছে। ঝুড়ি খাবেন আপনারা আপনাদের পছন্দের মতো, আমরা আরেকটুখানি টানিয়ে নেব। টানানোর পর তারপরে আমরা দেবো এর মধ্যে
গুঁড়ো গরম মশলা আর কেটে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। গরম মশলা, মিষ্টি একটা গন্ধ এসছে। জনি, ধনেপাতাটা নিয়ে আয়। আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। আমাদের লোটে মাছের ঝুড়ি কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। ভিউয়ার্স, আমাদের লোটে মাছের ঝুড়িটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন। আর সেই সকল বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমাদের সাথে আছেন। তাহলে আজকে এখানেই শেষ করছি।